ঠিক আছে, বুঝতে পারছি। লকডাউন আর শাটডাউন মাহফিলে দিয়েন না, বাণিজ্য মেলা বন্ধ করে দেন, সিনেমা হল বন্ধ করেন, শপিং মল বন্ধ করেন, মাহফিলগুলো চালু রাখেন। আল্লাহর রহমত বরকতে দেশ ভাসতে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আজকে বেঁচে গেছে কেন? করোনার গজব থেকে। আগেও বেঁচেছে, এখনো বেঁচে আছে, শুধু আল্লাহর কোরআনের বরকতে। কারণ আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মসজিদ নাই বাংলাদেশে যত মসজিদ, পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নাই বাংলাদেশে যত মাদ্রাসা, পৃথিবীর কোথাও কোরআনের এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। দেখেন আজকে করোনার আঘাতে উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, হাঙ্গেরি, পোল্যান্ড তছনছ হয়ে গেছে। পার্শ্ববর্তী ভারত তছনছ হয়ে গেছে তার অর্থনীতি। বাংলাদেশ স্বমহিমায় টিকে আছে। এটা কোনো কারো রাজনৈতিক কৃতিত্ব নয়, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি নয়। তার কারণ তো একটাই, লক্ষ লক্ষ মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে বাংলাদেশে, লাখো কণ্ঠে মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হচ্ছে, আর তাফসীর মাহফিলগুলোতে কোরআনের আলোচনা হচ্ছে বলেই করোনার গজব থেকে বাংলাদেশ বেঁচেছে। অতএব ছাতকের আজকের এই মাহফিল থেকে আমি বাংলাদেশের অভিভাবক ও নীতি নির্ধারকদেরকে অনুরোধ করছি, লকডাউন আর শাটডাউন মাহফিলে দিয়েন না, বাণিজ্য মেলা বন্ধ করে দেন, সিনেমা হল বন্ধ করেন, শপিং মল বন্ধ করেন, মাহফিলগুলো চালু রাখেন। আল্লাহর রহমত বরকতে দেশ ভাসতে থাকবে ইনশাআল্লাহ।